কখনো কি শুনেছেন কোনো পাখি উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে? অ্যানিমেশন বা রূপকথায় নয়, পৃথিবীতেই এমন একটি পাখির কথা শোনা যায় যেটি উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে। অদ্ভুত এই পাখির নাম হোমা। পাখিটি উড়ন্ত অবস্থায় অনেক ওপর থেকেই ডিম পাড়ে এবং সেই ডিম মাটিতে পড়ার আগেই বাচ্চা জন্ম নেয়। সেই বাচ্চা ডিম থেকে বের হয়ে উড়ে আবার তার মায়ের কাছে ফিরে যায়। হোমা পাখির উঁচু থেকে ডিম ফেলে দিয়ে বাচ্চা ফোটানোর পদ্ধতিটা আশ্চর্যজনক। আসলে এই পাখিকে স্বর্গের দূত হিসাবে মনে করা হয়। পৃথিবীর পাপ যাতে তাকে স্পর্শ করতে না পারে, তাই আকাশেই ডিম পাড়ে এই পাখি। হোমা পাখি সাধারণত বিভিন্ন পাখির সঙ্গে লড়াইয়ের কাজে ব্যবহার করা হয়। এই পাখির ডিমের কুসুম এবং খোলা মাটির উর্বরতা বৃদ্ধি করে। এই পাখি মূলত দক্ষিণ ও পূর্ব এশিয়াতেই দেখতে পাওয়া যায়। বাজারে হোমা পাখি কিনতে পাওয়া যায়, কিন্তু দাম অনেক বেশি। প্রতি জোড়া হোমা পাখির দাম ৩,০০০ থেকে ৫,০০০ টাকা। তবে সাদা রঙের হোমা পাখির দাম আরও বেশি। হোমা পাখির অনেক দাম হওয়ার কারণ হচ্ছে এর সৌন্দর্যতা। শোনা যায় এই পাখি হলো ফিনিক্স পাখির মতো। এগুলো কয়েকশো বছর পরে আগুনে পুড়ে ছাই হয়ে যায়, আর সেই ছাই থেকেই জন্ম নেয় নতুন হোমা পাখি। এটি হলো ভাগ্যের পাখি। কথিত আছে এই পাখিকে যে মারে ৪০ দিনের মধ্যে তারও মৃত্যু হয়। এই পাখিকে শুভ বা ভাগ্যের পাখি বলেও মনে করে কেউ কেউ। কথিত আছে এই পাখি জীবিত ধরা যায় না। হোমা পাখি নিয়ে ভারতবর্ষে এমন গল্প প্রচলিত থাকলেও কেউ এই পাখি দেখেছে বলে দাবি করে না। ভারতীয় পাখি বিশারদ কনাদ বৈদ্যের মতে এই পাখি বাস্তবে এক পৌরাণিক চরিত্র। এই পাখি সম্পর্কে যে বর্ণনা দেয়া হয় বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই। বিভিন্ন পুরনো মসজিদ বা অন্যান্য জায়গায় এই হোমা পাখির যে ছবি দেখতে পাওয়া যায় তার সঙ্গে ল্যামার্গিয়ার বিয়ার্ডেড ভালচার পাখির খানিকটা সাদৃশ্য রয়েছে। তবে যে বৈশিষ্ট্যের কথা বলা আছে তার সঙ্গে কোনো মিল নেই। এমনকি পাখি বাসা বেঁধেই ডিম পাড়ে। এইসব পাখি বাস্তবে এক ধরনের শকুন। ঠিক যেমন হিন্দুদের মহাকাব্যে গরুদের উল্লেখ রয়েছে, হোমা পাখিও তাই। তবে বাস্তবেও বাসা না বেঁধে সমুদ্রের পাড়ে বা মাটিতে ডিম পাড়ে এমন অনেক পাখি রয়েছে। হোমা পাখির মতো পাখি নিয়ে এমন আরো বহু প্রচলিত বিশ্বাস রয়েছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে। এর মধ্যে একটি অতি প্রাচীন বিশ্বাস হলো সারস পাখির আগমনে নাকি বাচ্চার জন্ম হয়। এমন অন্ধবিশ্বাসের মূল কারণ পাখির অভিবাসন প্রথা ও দাঁড়ে বসে বিশ্রাম নিতে থাকার অভ্যাসের সাথে সম্পর্কিত। ইউরোপীয় অঞ্চলে এমন বিশ্বাস বেশি দেখা যায়। এদিকে পেঁচাকে অনেক দেশের সংস্কৃতিতেই বুদ্ধিমান হিসেবে ধারণা করা হয়। গ্রিক উপকথায় জ্ঞান ও প্রজ্ঞার দেবী এথিনের সার্বক্ষণিক সঙ্গী ছিল একটি ছোট পেঁচা। অন্যদিকে শকুনকে মানুষের ঘৃণা করা পাখির তালিকায় একদম শুরুর দিকেই রাখা যায়। এর প্রধান দুটি কারণ হল শকুনের কদর্য রূপ ও পচাগলা মাংস খাওয়ার প্রবণতা, টেকো মাথা, জপমালার মতো চোখ, এবড়ো থেবড়ো ডানা, কাঁটাওয়ালা ঠোঁট, ভয়ঙ্কর থাবা। এক কথায় অনেকের কাছেই ভয়ের শেষ কথা হলো শকুন। পাখিদের মধ্যে শকুন যদি সবচেয়ে ঘৃণিত হয়, তবে সবচেয়ে ইতিবাচক ভাবমূর্তির অধিকারী হলো পায়রা। পায়রাকে একাধারে বিবেচনা করা হয় শান্তি, পবিত্রতা, ভালোবাসা, স্নিগ্ধতা, স্থিরতা ও স্বর্গীয়তার প্রতীক হিসেবে।